সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আয়নায় দাঁড়ালেই যেন ঝকঝকে উজ্জ্বল ফর্সা ব্রণবিহীন দাগছোপবিহীন চেহারা দেখতে পান আর এই ধরনের ড্রিমি লুকটা যেন সবসময় বজায় থাকে, এটার জন্য আপনি যে 3টে কাজ করবেন। চলুন জানাচ্ছি কোন 3টে কাজ আপনাকে করতে হবে। আমরা সবাই সবসময় চাই যে আয়নায় দাঁড়ালেই ব্রণবিহীন দাগছোপবিহীন ঝকঝকে উজ্জ্বল একটা ফর্সা চেহারা যেন দেখতে পাই। এটা আমাদের সবসময় ড্রিম থাকে, আর এই ড্রিমি লুকটা যদি সবসময় বজায় থাকে তাহলে তো ভালোই, তাই না? এখন এই ড্রিমি লুকটাকে বজায় রাখার জন্য আপনাকে করতে হবে কি 3টে কাজ করতে হবে। এটার মধ্যে প্রথমেই হবে যে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন আপনি আপনার জন্য তৈরি করবেন। আমরা সবসময় কেন ঘর পরিষ্কার করি? যেন ঘরটাতে ময়লা না থাকে, এবং ক্রমাগত ঘর পরিষ্কার করার ফলে ময়লা পরিষ্কার করার ফলে ঘর যেরকম ঝকঝকে উজ্জ্বল থাকে, ঠিক তেমনিভাবে আপনি যখন স্কিন কেয়ার করবেন প্রপার ওয়েতে প্রতিদিন করবেন, তখন হবে কি আপনার স্কিনের সব ময়লাগুলো ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে, ব্রণের সমস্যা দাগ ছোপের থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং স্কিন অনেকখানি উজ্জ্বল হয়ে যাবে। আর ক্রমাগত যখন করবেন সময়ের সাথে সাথে উজ্জ্বলতা বাড়বে, আপনি ফর্সা হবেন। তো সেটার জন্য অবশ্যই একটা প্রপার স্কিন কেয়ার রুটিন আপনারা সেট করবেন। তো এটার জন্য প্রথমেই হচ্ছে একটা ভালো মানের ফেস ওয়াশ আপনি আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করে এরকম চুজ করবেন, এবং প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এর পরবর্তী ধাপে গিয়ে আপনি আপনার এই পরিষ্কার মুখটাতে পুষ্টি যোগাবেন। এটার জন্য কি করবেন? আপনি ভালো একটা টোনার ব্যবহার করবেন, যেটা আপনার স্কিনের সাথে ম্যাচ করে এরকম। যদি আপনি টোনার ব্যবহার করতে না চান তাহলে বর্তমানে যে জনপ্রিয় সিরাম আছে সেটাও ব্যবহার করতে পারেন। আপনি অবশ্যই আপনার স্কিনের টাইপ অনুযায়ী সিরামটা চুজ করবেন। এর পরবর্তীতে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন সব ভালো উপাদানগুলোকে ভেতর থেকে। ব্যাস, এতটুকুই হচ্ছে স্কিন কেয়ার। এই রুটিনটাকে আপনি শুধু প্রতিনিয়ত করবেন। তবে স্কিন কেয়ার রুটিনটা দুবেলা করা উচিত। দুবেলার মধ্যে আমি পার্সোনালি বলি রাতের বেলায় করবেন আপনারা, কারণ সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার পরে তেমন কোনো ময়লা আমাদের মুখে জমে না বা থাকে না। জাস্ট আমরা যেই ক্রিম বা যা কিছু মেখে ঘুমাই সেটা একটা প্রলেপ হয়তো মুখে থাকে, সেটা প্লেন পানি দিয়ে ধুয়ে ফেললেও হবে বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেললেও হয়। কিন্তু আমাদের সারাদিনের সব কাজ শেষে যখন আমরা রাতে ঘুমোতে যাই তখন স্কিন পর্যাপ্ত পরিমাণে ঘুম পায়, এবং তার পাশাপাশি স্কিনের যত ক্ষতি আছে সব ক্ষতিগুলো স্কিন পুষিয়ে নেয়। সেজন্য অবশ্যই রাতে স্কিন কেয়ার করাটা সব থেকে বেস্ট। এর পাশাপাশি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন। মানে খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন, কিছুক্ষণ হাঁটাচলা করবেন বা কিছুক্ষণ ব্যায়াম করবেন। এতে কি হবে? আপনার সবসময় বডিটা সুস্থ থাকবে, এবং আপনার যখন শরীর সুস্থ থাকবে তখন আপনার ত্বকও সুস্থ থাকবে। এরপরে সারাদিনে আপনি যা যেরকম কাজকর্ম করেন না কেন সেগুলো তো করবেনই, কিন্তু যদি বাহিরে যাওয়ার হয় তাহলে মাস্ট বি আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। সানস্ক্রিন আমাদের শরীরের জন্য বা আমাদের ত্বকের জন্য সবথেকে বেশি প্রয়োজন বা খুবই উপকারী। এর কারণ কি? সূর্যের আলো থেকে আমাদের শরীরে মেলানিন তৈরি হয়, আর এই মেলানিনের ফলেই কিন্তু আমরা কালো হয়ে যাই। অনেক ফর্সা মানুষও দেখবেন যে রোদে বেশিক্ষণ থাকলে কালো হয়ে যায়, কারণ মেলানিন তৈরি হওয়ার ফলে। তাই সানস্ক্রিনটা মাস্ট। আপনার ত্বকের সাথে ম্যাচ করে এই ধরনের ভালো একটা সানস্ক্রিন আপনাকে চুজ করতেই হবে। আর সানস্ক্রিনটা আপনারা প্রপারলি ইউজ করবেন। অনেকেই জানে না যে আপনার সানস্ক্রিনটা যদি একটু পাতলা টাইপের হয় তাহলে 3 আঙ্গুল, মানে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন ব্যবহার করবেন মুখের জন্য। আপনার সানস্ক্রিনটা যদি একটু মোটা টাইপের হয়, ক্রিমি টাইপের হয়, তাহলে 2 আঙ্গুল, পুরো 2 আঙ্গুল ব্যবহার করবেন মুখের জন্য। এভাবে হাতে পায়ে গলার জন্য সেম ওয়েতে ইউজ করবেন। ডট ডট করে ব্যবহার করবেন, আর বাহিরে যাওয়ার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিনটা আপনারা ব্যবহার করে রাখবেন। এর পরবর্তীতে বাহিরে যাবেন, কখনোই সানস্ক্রিন লাগিয়ে বাহিরে চলে যাবেন না, তাহলে এই সানস্ক্রিন কাজ করবে না। আর অবশ্যই শুধু সানস্ক্রিন ব্যবহার করবেন না, প্রয়োজন হলে বা যদি পারেন তাহলে ছাতাটাও ব্যবহার করবেন। এতে ডাবল প্রোটেকশন হবে। শুধু সানস্ক্রিন ব্যবহার করলেও দেখবেন যে আপনি স্কিনকে সানট্যান থেকে রক্ষা করতে পারবেন, এবং আপনার স্কিন অনেকখানি গ্লো করবে আগের তুলনায়। এর পরবর্তীতে সারাদিনের সব কাজ শেষে আপনারা রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে স্কিন কেয়ারটা করবেন এবং ঘুমিয়ে পড়বেন একটু আর্লি। রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে? দীর্ঘ সময় একটা ঘুম আপনি যেতে পারলেন। আর ঘুমটা আমাদের ব্রেনের জন্য ভালো, শরীরের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো। অবশ্যই যেটা করবেন যে আপনারা যখন স্কিন কেয়ার করবেন তখন কখনো একদম জোরে জোরে মুখকে ঘষবেন না। হালকা হাতে আপনারা স্কিনটাকে ম্যাসাজ করবেন, উপরের দিকে টেনে টেনে ম্যাসাজ করবেন। এতে কি হবে? স্কিনে ব্লাড সার্কুলার ভালো হবে, আপনার স্কিন ভেতর থেকে পুষ্টি পাবে। তার পাশাপাশি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক একটা খাদ্যাভ্যাস আপনাকে
তৈরি করতে হবে। আমাদের বর্তমানে টেন্ডেন্সি হচ্ছে বাহিরের খাবার আমাদের খুবই লোভনীয় পছন্দ। অনেকে আছি যে বাসায় রান্না করতে ইচ্ছে করে না বা বাসায় খেতে ইচ্ছে করছে না, বাইরে থেকে অর্ডার করলাম। বাহিরের খাবারকে আমরা যত বেশি অ্যাভয়েড করতে পারবো ততই আমাদের স্কিনের জন্য ভালো হবে, কারণ বাহিরের খাবারে ক্ষতিকর কেমিক্যাল থাকে, ক্ষতিকর উপাদান থাকে, যেটা আমাদের শরীরের জন্য খারাপ, স্কিনের জন্যও খারাপ। তাই ঘরোয়া খাবারের উপর নির্ভর করবেন, যেটাই খেতে ইচ্ছে হয় বাড়িতেই বানিয়ে খাবেন, ভালোভাবে ধুয়ে অল্প মশলায় রান্না করে খাবেন। অবশ্যই এমনভাবে খাদ্য তালিকাটা তৈরি করবেন যেন প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ফলগুলো অন্তর্ভুক্ত থাকে। প্রতিদিন না পারলেও যেন পুরো সপ্তাহব্যাপী এই খাদ্য তালিকাটা বজায় থাকে সেটার চেষ্টা করবেন। আর সবথেকে বেশি মাছ খাবেন, মাছের ঝোল খাবেন। মাছ ও মাছের ঝোল আমাদের স্কিনের জন্য খুবই ভালো। ছোট মাছ, বড় মাছ, সামুদ্রিক মাছ, যে কোনো মাছ খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি। আর আমরা এটা সবাই জানি ফাইনালি যে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের চুলের জন্য ভালো। তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কোনো না কোনো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেনই। কিছুই যদি না হয় তাহলে অ্যাটলিস্ট একটা লেবু হলেও খাবেন। এটা আপনাকে ভেতর থেকে সুস্থ রাখবে, আপনার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে, এবং দেখবেন যে আপনি যখন এই জিনিসগুলো মেনটেন করবেন, এই 3টে কাজ যখন আপনি করতে থাকবেন তখন দেখবেন কাজগুলোতে ইউজড হয়ে যাবেন। আর সময়ের সাথে সাথে আপনার ব্রণের সমস্যা থাকুক বা কোনো দাগ ছোপ থাকুক, এগুলো সব রিমুভ হয়ে গিয়ে আপনার স্কিনটা একদম ঝকঝকে উজ্জ্বল ফর্সা হবে। আর এই জিনিসটা সবসময় বজায় থাকবে যদি আপনি এই রুটিনগুলো কন্টিনিউ করেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।